বিশ্ব রাজনীতি আর সামরিক শক্তির ভারসাম্য কি তবে বদলে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান সম্প্রতি এমন কিছু অবিশ্বাস্য ও গোপন প্রযুক্তির প্রদর্শন করেছে যা দেখে খোদ আমেরিকার সামরিক বিশেষজ্ঞরাও পর্যন্ত হতবাক। এতদিন ধরে পেন্টাগনের নজর এড়িয়ে ইরান কিভাবে এসব অত্যাধুনিক যুদ্ধাস্ত্র তৈরি করল তা নিয়ে চলছে তুমুল বিশ্লেষণ। গ্লোবাল আই রাডার প্লেন। প্রতিরক্ষা দুনিয়ায় রাডার প্লেন বলতেই আমাদের চোখে ভেসে ওঠে বিমানের উপর ঘুরতে থাকা বিশালাকার একটি গোলাকার ডিস্ক, কিন্তু ইরান এখানে সম্পূর্ণ ভিন্ন এক চমক দেখিয়েছে। তাদের তৈরি গ্লোবাল আই রাডার প্লেনে প্রথাগত কোনো ঘূর্ণায়মান ডিস্ক নেই। এর পরিবর্তে বিমানের উপর জুড়ে দেওয়া হয়েছে এক বিশেষ ধরনের ফ্ল্যাট প্যানেল অত্যাধুনিক রাডার। দাবি করা হচ্ছে আকাশসীমার কয়েক হাজার কিলোমিটার জুড়ে থাকা যে কোনো ক্ষুদ্র বা সূক্ষ্ম বস্তুকে নিমিষে স্ক্যান করতে পারে এই বিমান। এর ভেতরে রয়েছে একটি হাইটেক কন্ট্রোল রুম, যেখানে একসাথে 16 জনেরও বেশি দক্ষ ক্রু অবিরাম কাজ করতে পারেন। শত্রুপক্ষের যে কোনো গোপন সিগন্যাল ও যোগাযোগ ব্যবস্থা ট্র্যাক করাই এর মূল কাজ। মাটি থেকে কয়েকশো কিলোমিটার উঁচুতে ওড়ার কারণে সাধারণ কোনো রাডার দিয়ে একে সহজে শনাক্ত করা যায় না। বিভিন্ন আন্তর্জাতিক সূত্র মতে ইরান ইতিমধ্যেই তাদের দক্ষিণাঞ্চলের মরুভূমিতে এই ফ্লাইং কমান্ড সেন্টার মোতায়েন করেছে। প্লাজান গার্ডার। রণক্ষেত্রে সেনাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে ইরান নিয়ে এসেছে প্লাজান গার্ডার নামে একটি দানবীয় সামরিক যান। প্লাজান নামক ডিফেন্স অর্গানাইজেশনের তৈরি এই গাড়িটি মূলত একটি চলন্ত দুর্গ। এর বডি তৈরিতে ব্যবহার করা হয়েছে প্রায় 6 ইঞ্চি পুরু উচ্চমানের ইস্পাত, যা যে কোনো শক্তিশালী বুলেট বা আকস্মিক ল্যান্ডমাইন বিস্ফোরণের ধাক্কা অনায়াসে সামলে নিতে পারে। মরুভূমির উত্তপ্ত বালি, কর্দমাক্ত রাস্তা কিংবা পাহাড়ি খাড়া পথ সবখানেই এর শক্তিশালী সাসপেনশন ও চাকা সমান কার্যকর। ভারী বডি হওয়া সত্ত্বেও এটি ঘন্টায় প্রায় 90 থেকে 100 কিলোমিটার গতিতে ছুটতে পারে। সৈন্য পরিবহন, সীমান্ত পাহারা কিংবা যুদ্ধক্ষেত্রে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহারের পাশাপাশি এর ছাদে বসানো রয়েছে একটি অটোমেটিক মেশিন গান, যা শত্রুকে নিমেষেই ধুলোয় মিশিয়ে দিতে সক্ষম। পুলিশ ব্যারিকেড ট্যাকটিক্যাল ভেহিকেল। দাঙ্গা হাঙ্গামা, তীব্র গণবিক্ষোভ বা যে কোনো বিপজ্জনক পরিস্থিতিতে রাস্তা মুহূর্তের মধ্যে ব্লক করে দেওয়ার জন্য ইরান তৈরি করেছে এই ট্যাকটিক্যাল ভেহিকেল। এটি কোনো সাধারণ গাড়ি নয়, বরং এটি নিজেই একটি চলন্ত ব্যারিকেড। চলন্ত অবস্থা থেকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এটি নিজের ভেতর থেকে 10 ফুট উঁচু এবং প্রায় 30 ফুট চওড়া একটি বিশাল দেয়াল বা ব্যারিকেড সামনে খাড়া করে দিতে পারে। এই ইস্পাতের দেয়ালটি প্রায় 40 টন পর্যন্ত প্রচণ্ড চাপ বা ধাক্কা সহ্য করার ক্ষমতা রাখে। এখানেই শেষ নয়, এর সামনে রয়েছে তীব্র ক্ষমতার ফ্ল্যাশ লাইট, যা ক্ষণিকের জন্য শত্রুপক্ষের চোখকে সম্পূর্ণ অন্ধ করে দেয়। আর ভিড় ছত্রভঙ্গ করার জন্য এতে যুক্ত রয়েছে দূরপাল্লার শক্তিশালী জলকামান। FNSS MAV। স্থলপথের পাশাপাশি জলপথেও সমান দাপট দেখাতে সক্ষম ইরানের এই আধুনিক অ্যাম্ফিবিয়াস ভেহিকেল, যার নাম FNSS MAV। দূর থেকে দেখলে এটিকে ছোটখাটো একটি কামানের মতো মনে হলেও এটি মূলত একটি উচ্চ প্রযুক্তির উভচর সৈন্য পরিবাহী যান। এটি 12 থেকে 16 জন সশস্ত্র সেনাকে সম্পূর্ণ সুরক্ষিত রেখে স্থলে ঘন্টায় 90 কিলোমিটার এবং পানিতে ঘন্টায় প্রায় 45 কিলোমিটার গতিতে ছুটতে পারে। এর বর্ম বা আর্মার এমনভাবে ডিজাইন করা হয়েছে যা ছোটখাটো বোমা ও বুলেটের আঘাত রুখে দেয়। নিখুঁত নিশানা করার জন্য এর উপর বসানো রয়েছে আধুনিক সেন্সর, হেভি মেশিন গান এবং শর্ট রেঞ্জ মিসাইল সিস্টেম। বিভিন্ন আন্তর্জাতিক সামরিক মহড়ায় এই যানের পারফরমেন্স বিশেষজ্ঞদের বেশ নজর কেড়েছে। ক্রোনাস সাবমেরিন। সমুদ্রের তলদেশে আধিপত্য বিস্তার করতে ইরানের তৈরি এই ছোট আকারের সাবমেরিনটির নাম ক্রোনাস। আয়তনে ছোট হলেও এর কর্মক্ষমতা মারাত্মক। এটি একটানা 3 দিনেরও বেশি সময় পানির নিচে সম্পূর্ণ নিঃশব্দ থেকে শত্রুর উপর কড়া নজরদারি চালাতে পারে। মূলত সমুদ্রের গভীর তলদেশে শত্রুপক্ষের গোপন ঘাঁটি বা মুভমেন্ট ট্র্যাক করার জন্য একে বিশেষভাবে তৈরি করা হয়েছে। কয়েক হাজার ফুট গভীর পানির চাপ সহ্য করে এটি অনায়াসে কাজ করতে পারে। মাত্র 4 জন ক্রু নিয়ে চালিত এই সাবমেরিন এমন কিছু আলট্রা সেন্সিটিভ সিগন্যাল ডিটেকশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা পানির নিচের যে কোনো সাবমেরিন বা যুদ্ধজাহাজের অবস্থান মুহূর্তেই ফাঁস করে দেয়। আকসাম। সমুদ্রের চোরাচালান, জলদস্যুতা বা হঠাৎ করেই ধেয়ে আসা যে কোনো জলপথের আক্রমণ প্রতিহত করতে ইরানের অন্যতম সেরা অস্ত্র এই আকসাম স্পিড বোর্ড। এটি মূলত একটি হাই স্পিড সিকিউরিটি বোর্ড। পানিতে এর গতি দেখলে চোখ কপালে উঠবে। ঘন্টায় প্রায় 90 থেকে 120 কিলোমিটার বেগে এটি জল চিরে ছুটে যেতে পারে। এর সবচেয়ে বড় চমক হলো এটি সরাসরি স্যাটেলাইট বা উপগ্রহের সাথে যুক্ত, অর্থাৎ কোনো মানব চালক ছাড়াই এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে সমুদ্রে নিজের মিশন শেষ করে আবার ঘাটিতে ফিরে আসতে পারে। এর বডি তৈরিতে এন্টি এক্সপ্লোসিভ ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে, ফলে শত্রুর গুলিবর্ষণেও এটি সহজে ক্ষতিগ্রস্ত হয় না। এর উপরে থাকা রাডার সিগন্যাল রিসিভার এবং ভারী মেশিনগান একে আরও বেশি বিপজ্জনক করে তুলেছে।
ইরানের এই একের পর এক সামরিক প্রযুক্তির আত্মপ্রকাশ এটিই প্রমাণ করে যে নিষেধাজ্ঞার মাঝেও তারা নিজেদের ডিফেন্স সিস্টেমকে কতটা শক্তিশালী করে তুলেছে। এই 6টি প্রযুক্তির মধ্যে কোনটিকে আপনার সবচেয়ে বেশি বিপজ্জনক মনে হলো কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আন্তর্জাতিক রাজনীতি এবং সামরিক প্রযুক্তির এমন নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।